আরে কি ব্যাপার, মাংসের থেকে এভাবে গন্ধ আসতেছে কেন? এমন একটা গন্ধ আসতেছে, মনে হয় যে মরা মুরগি রান্না করছে। এই পিসটা মনে হয় বড় আছে, এটাই উঠাই দেয়। সাথে 2টা আলু আর ঝোলও দিয়ে দিই, ভাই খেয়ে মজা পাবে। জীবন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। ভাই কি খাবেন? আপনি বসেন, আমি দিতে বলতেছি। ভাই তাহলে এক কাজ করেন, আমাকে একটা মুরগি দিয়ে ভাত দিতে বলেন। ঠিক আছে ভাই, আপনি গিয়ে বসেন, আমি দিতে বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। এই মুন্না, ভাইকে একটা মুরগি দিয়ে ভাত দাও তো। ঠিক আছে ভাই, দিতেছি। ভাই তো অনেকদিন পর আমাদের দোকানে আসলো, তাইলে ভাইরে 1 প্লেট ভাত দিয়া দিই। ভালো দেখে 2 পিস মুরগির মাংস দেই। এই পিসটা মনে হয় বড় আছে, এটাই উঠাই দেই। সাথে 2টা আলু আর ঝোলও দিয়ে দিই, ভাই খেয়ে মজা পাবে। তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে কাজে যেতে হবে। ভাতের সাথে একটু লবণও নিয়ে নিই। আরে কি ব্যাপার, মাংসের থেকে এভাবে গন্ধ আসতেছে কেন? এমন একটা গন্ধ আসতেছে, মনে হয় যে মরা মুরগি রান্না করছে। এখন কিছু বলবো নাকি? না, চিল্লাচিল্লি করা যাবে না, কারণ দোকানে অনেক কাস্টমার আছে। না, এ তরকারি খাওয়া যাবে না। আসছিলাম কত আশা করে মুরগি দিয়ে ভাত খাবো, কিন্তু মুডটাই নষ্ট হয়ে গেল। ভাই, বিল কত হয়েছে? কি ব্যাপার ভাই, খাবার খেলেন না? খাবারের কোনো সমস্যা হয়েছে? না ভাই, কোনো সমস্যা না, আমার একটু পেটের সমস্যা তো এই জন্য খাইনি। আপনার